এই স্কুলে কেরানির দুর্বৃত্তায়নের কোনো শেষ নেই। আমরা তার যন্ত্রণায় বিভিন্ন ধরনের অনিয়মে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। তার অনিয়মের কোনো শেষ নেই। আমরা সেই অনিয়মের প্রতিবাদ করতে গেলে সে রাজনৈতিক পাওয়ার দেখায়, বাহুবল দেখিয়ে আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখে। এমন একটা পরিবেশ স্কুলে তৈরি করে রেখেছে যে ছাত্ররা তার বিরুদ্ধে কথা বলতে পারে না, শিক্ষকরাও তার বিরুদ্ধে কথা বলতে পারে না। সে নিয়ম বহির্ভূত ভাবে এখানে নিয়োগ পেয়েছে। 18 সালে তার এমপিও চলে আসে, 19 সালে তার ফাইল প্রসেসিং হয়। এখান থেকে তার অনিয়মের শুরু। সে এখানে জয়েন করার পর থেকে শিক্ষকদের বিরুদ্ধে, স্কুলের বিরুদ্ধে করে না এমন কোনো অশালীন কাজ নেই। নাসির স্যারকে লাঞ্ছিত করা হয়েছে শারীরিকভাবে, আমরা তার জন্য প্রতিবাদ করছি। আমরা বিভিন্ন জায়গায় বিচার চাইছি, এখনো বিচার পাচ্ছি না। যে কথাটা হচ্ছে যে কেরানি সেলিম অত্যন্ত একজন খারাপ ব্যক্তি। ও 2012 সালে নিয়োগ পাওয়ার আগে একবার গেস্ট টিচার হিসেবে আমাদের এখানে ছিল। তখনও আমরা তাকে গেস্ট টিচার হিসেবে ছিল, তখন তার অনিয়মের কারণে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। প্রধান শিক্ষকের ছত্র ছায়ায় 10 লাখ টাকা তুললে 2 লাখ টাকা দিয়ে বেতন দিত, বাকিগুলো সে পকেটস্থ করে বিভিন্ন জায়গায় মাসোয়ারা দিত এবং স্থানীয় প্রভাবশালী যারা আছে তাদেরকে এই স্কুলের মাসোয়ারা, হোস্টেলের মাসোয়ারা দিয়ে এখানে একটা ত্রাসের রাজত্ব কায়েম করছিল। স্কুলটা ছিল প্রসিদ্ধ একটা নাম করা স্কুল। কেরানি সেলিম ছিলেন একজন হায়েনা, একজন শকুন। আমাদের স্কুলকে, আমাদের পবিত্র প্রতিষ্ঠানকে আমরা হায়েনা মুক্ত করুন এবং শকুন মুক্ত করুন, এটা হচ্ছে আমার দাবি। আমাকে মারছে না, এটা একটা বড় বিষয় নয়। এই যে আমাদের স্কুলকে, আমাদের পবিত্র স্থানকে, আমাদের পবিত্র এই প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলছে, দেউলিয়া করে ফেলছে। তিনি যেমন শিক্ষকদের সাথে অনিয়ম করছে, তেমনি আমাদের স্টুডেন্টদের সাথেও। যখন শিক্ষার্থীরা পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে, ক্লাস 9, 8 এর রেজিস্ট্রেশন, 9 এর রেজিস্ট্রেশন, তিনি ইচ্ছা করে নামগুলো ভুল করে দিয়ে সেগুলো কি করে ঠিক করার সময় টাকা চাই। যদি টাকা দিতে অক্ষম হয় তাহলে সে আর নামটা ঠিক করবে না। কেরানি সেলিম স্কুলের যাবতীয় পরিচালনার যে দায়িত্বগুলো আছে, তার যারা পরিচালনা পরিষদে তার শুভাকাঙ্ক্ষী ছিল, রাজনৈতিক ছত্র ছায়ায় তারা একচেটিয়া এখানে যা ইচ্ছে তা করেছে। তারা আমাদের প্রধান শিক্ষককে পদত্যাগ করাইছে, তারা আমাদের শহীদ আকবর স্যারকে পদত্যাগ করাইছে। স্কুল থেকে 5 বছর, 5.5 বছর তাদের বাইরে থাকতে হয়েছে শুধু এই সেলিমের কারণে। এবং আমরা চাই এই সেলিমের এখন পদত্যাগ করা উচিত, তাকে বহিষ্কার করা দরকার। আমরা সবাই তার পদত্যাগ চাই। টাকা চার্জ করেন। আমার একটা রেজিস্ট্রেশন ভুল হয়েছিল, সামান্য একটা নামের অক্ষরের জন্য তিনি আমার থেকে 500 টাকা নেন। আমাকে বিভিন্ন ধরনের রাজনীতির বই দেখায়। তিনি আওয়ামী লীগদের সাথে যুক্ত ছিলেন, বিভিন্ন ধরনের নেতার মধ্যে তার হাত ছিল। যদি ওদের কিছু বলে উনি নেতাদেরকে নিয়ে আসেন, আমাদের স্টাফদেরকে উনি মারধর করেন। তাহলে একজন শিক্ষকের গায়ে হাত তোলা, সেটা আমাদের গায়ে হাত তোলার চেয়ে বেশি লাগছে। আমাদের লাথি মারছে। এরকম কেরানি সেলিম একজন শিক্ষককে এরকম করে অপমান করতে পারে না। প্রত্যেক শিক্ষককে এরকম অপমান করে সব শিক্ষকরা এখান থেকে চলে গেছে যাদেরকে অপমান করছে।